पश्चिम बंगाल तृणमूल माध्यमिक शिक्षा समिति द्वारा आज बानाहाट बालिका परिमल हिंदी हाई स्कूल में इस वर्ष माध्यमिक परीक्षा देने वाली विद्यार्थियों को लेकर एक दिन की कर्मशाला आयोजित की गई, जिसमें 2025 में माध्यमिक देने वाले विद्यार्थियों को अनुभवी शिक्षकों द्वारा परीक्षा में अच्छे अंक से उत्तीर्ण होने के लिए कई सुझाव एवं टिप्स दिए गए। कर्मशाला में काफी संख्या में बानाहाट क्षेत्र के विद्यार्थी उपस्थित हुए थे। कर्मशाला के बारे में जानकारी देते हुए पश्चिम बंगाल तृणमूल माध्यमिक शिक्षा समिति जलपाईगुड़ी जिला कमेटी के सभापति अंजन दास ने बताया, यह क्षेत्र के विद्यार्थी अधिकांश चाय बागान एवं वनबस्ती इलाके से आते हैं, जहां पर अधिकांश विद्यार्थी नियमित स्कूल नहीं आ पाते हैं। कुछ विद्यार्थियों में परीक्षा में फेल होने या कम अंक प्राप्त करने के डर एवं फोबिया देखा जाता है। इन विद्यार्थियों को अनुभवी शिक्षकों सहित मार्गदर्शन एवं सुझाव के जरिए विद्यार्थियों में अच्छे अंक से उत्तीर्ण होने के लिए प्रेरित किया गया। उन्होंने बताया, जो बच्चे नियमित स्कूल आते हैं फिर भी उन्हें अच्छे अंक नहीं प्राप्त होते। आज इस कर्मशाला के माध्यम से उन्हें परीक्षा में किस तरह से अच्छे अंक लाया जा सके, इसके लिए कई अहम जानकारी दी गई। उन्होंने बताया, वैसे भी जलपाईगुड़ी जिला में माध्यमिक परीक्षा का रिजल्ट उपेक्षाकृत अच्छा नहीं रहता है, इसलिए इस बार पश्चिम बंगाल तृणमूल माध्यमिक शिक्षा समिति की ओर से एक ब्लॉक तृणमूल कांग्रेस के सहयोग से ये कर्मशाला आयोजन की गई थी। देखते रहिए एनआई डूअर्स न्यूज। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে তাদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বানারহাট ব্লকের উদ্যোগে আজকে আমরা বানারহাটের যে বিভিন্ন বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদেরকে নিয়ে একদিনের একটা কর্মশালা করা হচ্ছে। এই কর্মশালার উদ্দেশ্যটা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছাত্রদের মধ্যে আমরা দুটো পার্ট দেখি। কিছু পার্ট থাকে সিরিয়াস স্টুডেন্ট থাকে, নিয়মিত স্কুলে আসে, নিয়মিত ক্লাস করে, স্যারের বক্তব্য শোনে, যাদের টার্গেট হচ্ছে রেজাল্ট ভালো করা। সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমরা কিছু টিপস নিয়ে এসেছি। যেমন আমি ছাত্রদের জিজ্ঞাসা করলাম, কে কে 100% পেতে চাও? তার মধ্যে কিন্তু অনেক ছেলে মেয়ে উৎসাহী আছে, 100% পেতে চায়। কিন্তু 100%টা পেতে গেলে কি কি করতে হবে? আমাদের মধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এক্সপার্ট টিচার এখানে আছেন এবং হেড এক্সামিনাররা আছে, যারা খাতাগুলো কিন্তু ভালো মতন পরীক্ষা করেন, যে কোন কোন নিয়ম মেনে চললে আমরা 100-এ 100 পেতে পারি। সেই টিপসগুলো আমাদের সব অভিজ্ঞ শিক্ষকরা তাদের পরামর্শ দিয়েছেন। এবং আবার কিছু কিছু ছাত্র আছে, আমরা যেহেতু বানারহাট এলাকাটা বেশিরভাগটাই চা বাগান অধ্যুষিত, এই সমস্ত ছাত্রদের জন্য আমরা একটা আলাদা রকম ট্রিটমেন্ট করেছি। যেমন এক একটা রোগের এক এক রকম ট্রিটমেন্ট হয়। যে সমস্ত ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেনি, কারণ আমাদের এখানে প্রচুর চা বাগানের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তারা অনেকে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না, তারা অনেক সময় বাইরের কাজে চলে যায়। যারা এই ক্লাসগুলো ঠিকঠাক করতে পারেনি, তাদের যা বুঝতে অসুবিধা আছে, হয়তো অনেকে এরকম ছাত্রও আছে যে ও পাস করবে কিনা কনফিউজড আছে, তাদের জন্য আমরা একটা অন্যরকম টিপস দিয়েছি। এই কম সময়ের মধ্যে কি কি কাজ করলে সে খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট করতে পারবে, সেই সমস্ত গাইডলাইনগুলো আমাদের অভিজ্ঞ শিক্ষকরা তারা আজকের এই সেমিনারের মাধ্যমে তুলে ধরছে। আশা করব আমাদের এই উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের উন্নয়নের যে জোয়ার নিয়ে এসেছেন, এবং আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী পার্থ বসু, উনি যে চাইছেন শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এগিয়ে যাক। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বানারহাটে যে পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েরা রয়েছে, প্রতি বছরই আমরা মাধ্যমিক পরীক্ষার পরে দেখি অনেক ছেলেমেয়ে তারা ঠিকঠাক মতো ভালো রেজাল্টটা করতে পারছে না, এবং আমরা জলপাইগুড়ি জেলা প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় আমরা একদম লাস্ট হয়ে যাই। কিন্তু তখন আমাদের একটা প্রবলেম হয় যে ওই সময় আমরা কিছু করতে পারি না। আমরা প্রতি বছরই এটা একটা সিদ্ধান্ত নিই যে প্রতি বছর আমরা কেন লাস্ট হব। আমাদের টিচারদের কিছু সামাজিক দায়িত্ব কর্তব্য রয়েছে, যেগুলো আমরা আমাদের ক্লাসরুমে করি, কিন্তু সেই ক্লাসরুমটা তো আমার একটা নির্দিষ্ট স্কুলের মধ্যে, তার বাইরে কিছু করতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, জলপাইগুড়ি জেলায় যে সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়েছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে তারা যাতে, যারা ফেল করা স্টুডেন্ট ভাবছে আমি পাস করতে পারবো না, তারা যাতে সহজেই পাস করতে পারে, আর যারা ভাবছিল 80-90% স্টুডেন্ট আমরা মার্কস পাবো, তারা কিভাবে 100% নাম্বার পেতে পারে, সেটাই আমরা আজকের এই কর্মশালায় আলোচনা করলাম। আমার নাম অঞ্জন দাস, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা সভাপতি। আর তো কয়েকদিন পরেই এইসব ছেলেমেয়েরা তাদের জীবনের প্রথম একটা বড় পরীক্ষায় বসতে চলেছে। আমরা আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে এই পরীক্ষায় যাতে তারা খুব শান্তভাবে তারা পরীক্ষা দিতে পারে, তাদের মানসিক শক্তি যাতে বৃদ্ধি পায়,
এবং বিভিন্ন বিষয়ে তারা যাতে সাবলীলভাবে পরীক্ষা দিতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারও কিছু টিপস আমরা এখানে দিয়ে গেলাম। এবং আশা করব যে আমাদের এই সহযোগিতা তাদের যদি আগামী দিনে যদি তারা কাজে লাগাতে পারে, তবে আমরা সবাই নিজেদের শিক্ষক হিসেবে ধন্য মনে করব। আমি পিনাকি সরকার, প্রধান শিক্ষক, नागराकाटा उच्च विद्यालय। सर्वप्रथम सभी जलपाईगुड़ी से हमारे यहाँ पधारे जितने भी शिक्षक एवं बच्चों का मैं बलका परिमल में अभिनंदन करता हूँ। पश्चिम बंगाल तृणमूल माध्यमिक शिक्षक समिति के बानहट ब्लॉक के तत्वाधान में समस्त शिक्षकों को लेकर आज हमारे विद्यालय में एक दिवसीय कार्यक्रम है। कार्यशाला का मेन उद्देश्य है कि लगातार पिछले कई वर्षों से बानहट या डुआस क्षेत्र के जो बच्चे हैं माध्यमिक का परिणाम बहुत ही खराब है, इसलिए और बेहतर हो क्योंकि उनको माध्यमिक परीक्षा से संबंधित अंतिम क्षण में विषय को लेकर जागरूकता, साथ ही साथ बच्चे किस तरह से परीक्षा लिखेंगे जिसमें वो आसानी से कम में भी पास मार्क्स या बेहतर रिजल्ट करने के लिए कुछ कुछ बच्चे बहुत ही अच्छे हैं जिनको और ज़्यादा बेहतरीन टिप्स जो है वो हमारे डिस्ट्रिक्ट से जितने भी माध्यमिक परीक्षा के हेड एग्जामिनर है विभिन्न विषयों के, वो आकर उनको अंतिम क्षण में बच्चों को ऐसा टिप्स दे रहे हैं जिसके बच्चे उससे कुछ लाभान्वित हो। और हम लोग चाहेंगे कि इस तरह का कार्यक्रम संगठन के रूप से, टीचर के रूप में हम लोग स्कूल में तो पढ़ाते ही हैं, लेकिन एक दिन आज सभी विद्यालय बानहट क्षेत्र के लगभग 6 विद्यालय से यहाँ बच्चे आए हैं और लगभग संख्या 400 प्लस हो गया है। बानहट हाई स्कूल, बानहट गर्ल्स, बलका परिमल हिंदी हाई स्कूल, आदर्श विद्या मंदिर, चामरची भारतीय पाठशाला, बिन्नागुड़ी हाई स्कूल। तो ये कार्यक्रम हम लोग अगले वर्ष या हर बार इस तरह से अन्य जगह होता था, लेकिन पहली बार बानहट ब्लॉक में इस तरह का कार्यक्रम हो रहा है। मेरा नाम दीपू कामी, मैं असिस्टेंट टीचर बानहट बलका परिमल हिंदी हाई स्कूल एवं WBTST बानहट ब्लॉक का कन्वेनर के रूप में। প্রথমে একটু পরিচয় করিয়ে দিই আমাদের নিজেদের পরিচয়টা। আমাদের জলপাইগুড়ি জেলার যে মাধ্যমিক এক্সাম হয় তার জয়েন্ট কনভেনার আমার পাশেই আছেন রঞ্জিত স্যার, উনি টিচার নাগরাকাটা সেন্ট ম্যারিজ বোর্ডিং হাই স্কুল, এবং আমি ভৈরব বর্মন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট HS এক্সাম 2025 জয়েন্ট কনভেনার। আজকে আমাদের এই বানারহাটে বলকা পরিমল হাই স্কুলে একটা ওয়ার্কশপ আমরা অর্গানাইজ করেছি আমাদের একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে, WBTSTA ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এবং এই পুরো আজকে ওয়ার্কশপটা যারা প্রথম থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের WBTSTA বানারহাট ব্লক, তার কনভেনার আমাদের দীপু কামি, হি ইজ দ্য টিচার অফ বানারহাট বলকা পরিমল হাই স্কুল। আমরা প্রত্যেক বছরই অর্গানাইজেশনের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এরকম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের ওয়ার্কশপ আমরা এটা করিয়ে থাকি, যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস এবং HS ক্যান্ডিডেটস। আজকে যেটা স্পেশালি যেটা বলকা পরিমলে যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেটস 2025, যারা আমাদের বানারহাট ব্লক এবং তার সারাউন্ডিং যে স্কুলগুলো আছে তাদেরকে আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে ইনভাইট করেছি এবং তারা পার্টিসিপেট করেছে, যাতে তাদের মাধ্যমিক পরীক্ষায় আমাদের গ্রুপ অফ টিচার্স আছে অর্গানাইজেশনের, তারা তাদেরকে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড ধরে তাদেরকে আমরা বিভিন্নভাবে মোটিভেট করছি যাতে তারা খুব সুন্দরভাবে পরীক্ষাটাকে তারা দিতে পারে। এবং সেখানে সাবজেক্ট টিচাররা আমাদের এক্সপার্টরা আসছেন, তারা সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন করছেন ছাত্রছাত্রীদেরকে, যাতে তাদেরকে হেল্প হবে যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে তারা ভালো নম্বর আমাদের জলপাইগুড়ি জেলায় ছাত্রছাত্রীরা আনতে পারে। আমার পরিচয়, আমি ভৈরব বর্মন। প্রথমে আমি এখানে জলপাইগুড়ি যে WBTSTA তার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমি ভাইস প্রেসিডেন্ট, এবং এবারে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর জয়েন্ট কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছি।